স্যার। আরে মোহর, তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? স্যার, ম্যাম কেমন আছে স্যার? ভালো আছে, বেডে দিয়েছি, অপারেশন হয়ে গেছে, সেন্সও এসছে। আমি যাবো, এক্ষুনি দেখতে যাবো। আমিও যাবো আপনার সাথে স্যার। আমি তো জানি, আরে সেই জন্যই তো তোমাকে খবরটা দিয়েছি। তোমার ম্যাম কলকাতায় এসছে, আর এখন তুমি কলকাতায় নিজে থাকো। তোমার ম্যাম মুখে না বললেও বুঝতে পারি যে তোমাকে দেখতে চাইবে, আর তুমিও ম্যামকে দেখতে না পেলে খুব কষ্ট পাবে। সেই জন্যই তো আগে তোমাকে খবরটা দিলাম। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। আপনি যদি আমাকে খবরটা না দিতেন তাহলে। এতে কৃতজ্ঞ থাকার কি আছে? এটা তো আমার ডিউটি। তোমার ম্যাম অসুস্থ হয়েছে, তার পাশে যারা থাকে তাদের তো খবর দেবই আমি। আচ্ছা স্যার, কারা গুলি করেছিল? সব কথা এখন থাক না। ইম্পসিবল। থাকবে কেন স্যার? আমার জন্য ম্যামকে এত কিছু সাফার করতে হচ্ছে, তা কি আমি জানি না? আর আমি এও জানি, যারা কখনোই চায়নি যে আমি কলকাতায় এসে পড়াশোনা করি, তারাই ম্যামের সাথে এত বড় অন্যায়টা করছে। বলা যায় না স্যার, এর মধ্যে আমার বাবাও ইনভলভ থাকতে পারে। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমার বাবা হয়তো কখনো কাউকে গুলি করতে বলবেন না, কিন্তু ম্যামের অনিষ্ট করার জন্য যা যা করা সম্ভব উনি তাই করবেন। যিনি নিজের মেয়েদের স্পেয়ার করে না, তিনি ম্যামকে কি স্পেয়ার করবেন? দেখো, সব কথা পরে হবে, তোমার ম্যাম আগে সুস্থ হয়ে উঠুক। আমি জানি না এরপরও ম্যাম ওখানে একা একা কি করে থাকবে, তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তোমার ম্যামকে একটু বুঝিয়ে বলো না, যদি কলকাতায় চলে আসে। ম্যাম কি কারোর কথা শোনেন? তার মধ্যে যদি কলকাতায় চলেও আসে, চাকরি কোথায় পাবে? আরে তোমার ম্যামের চাকরির অভাব হবে না, ওর একাডেমিক ক্যারিয়ার দারুণ ব্রাইট। আমি জানি না ম্যাম কি করবে, কিন্তু ম্যাম যদি কলকাতায় চলে আসে তাহলে তার থেকে সুখের খবর আমার কাছে আর কিছু হতে পারে না। কিন্তু ম্যামই জানেন ম্যাম কি করবেন। আমি যতদূর ম্যামকে চিনি, ম্যাম এভাবে ভয় পেয়ে পালিয়ে আসবেন না। ম্যাম বলেন লড়াই করে বাঁচতে শিখতে, পালিয়ে গিয়ে বাঁচার কথা ভাবতেন। কিন্তু স্যার, ম্যাম যদি এখন চলেও আসে তাহলে সবাই ভাববে যে ম্যাম ভয় পেয়ে এখানে চলে এসেছে। কিন্তু আমি চাই না ম্যাম ভয় পেয়ে এখানে চলে আসুক। ম্যাম তো তাদের ছেড়ে দেবে না। ম্যাম থানা পুলিশ করবেন, কোর্টে কেস করবেন, আর অপরাধীরা ধরাও পড়বে। এসব করতে গিয়ে তোমার ম্যামের প্রাণটাই না একদিন চলে যায়। কি বলছেন স্যার? এই তো দেখলে, প্রতিবাদ করতে গিয়ে তোমার ম্যামের কি হলো। ওদের রাগ যদি আরো বাড়িয়ে দেয়, তাহলে কি ওরা ছেড়ে কথা বলবে তোমার ম্যামকে? আজকাল মেরে ফেলাটা জল ভাতের মতো সোজা হয়ে গেছে।